আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি এই শীতের বিকেলের ইউনিক ঝালমুড়ি। আমরা তো ঝালমুড়ি অনেক রকমই খাইছি, আজকে একটু অন্যরকম ভাবে ঝালমুড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাতে, চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি এখানে 4 চামচের মতো সরিষার তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা প্রথমে একটু গরম করে নিব, আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেই আপনারা এই ঝালমুড়িটা বানাই নেবেন। আজকের এই ঝালমুড়ি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। এখন এই যে প্রথমে দিয়ে দিব আমি এখানে 4-5টা কাঁচামরিচ এইভাবে কুচি করে নিছি, আর দিব 2টা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে একটু ভাজবো। এখন পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এখন এই পর্যায়ে দিব 1 মুঠো কারি পাতা। আর এই ঝালমুড়িটা যখন বানাবেন কারি পাতাটা অবশ্যই দিবেন, তাহলে আসল টেস্ট পাবেন। আর এই ঝালমুড়িটা আপনারা বানায়া 1 সপ্তাহ সংরক্ষণ করেও খেতে পারবেন। যারা ঝালমুড়ি পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা বানাবেন, খাবেন, আর সবার সাথে এনজয় করবেন। এটা বিকেলে চায়ের আড্ডায় জাস্ট জমে যায়, এরকম টেস্টি হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই বানাবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখনই কিন্তু সুন্দর ফ্লেভার চলে আসছে। এখন এই পর্যায়ে আমি এখানে এই যে হাফ বাটি মুড়ি নিয়ে নিছি, মুড়িটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এত সহজ ঝালমুড়ি আর কোথাও পাবেন না। চুলার আঁচটা এখন আরো কমাই দিব, একেবারে লো করে দিলাম। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাসায় না বানালে তো বুঝতে পারবেন না আমার প্রিয় ভাই বোনেরা। দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 মুঠো চানাচুর, দিয়ে এটাকেও ভালোভাবে মিশাই নিব। এই যে মিশাই দিলাম। এখন দিয়ে দিব 1 প্যাকেট পটেটো চিপস। এটা এই যে এইভাবে একটু ভেঙে, এইটা দেওয়াতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। দিলাম। এত মজার ঝালমুড়ি না খেয়ে কি পারা যায়, তাই না? এখন ভালোভাবে মিশাবো, শুধু মিশানোর পালা। এই যে হয়ে গেল আমার ইউনিক ঝালমুড়ি বানানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনই আমি সার্ভ করে চা নিয়ে বসে যাব। এই যে সার্ভ করে নিতেছি, দেখেন একেবারে মুচমুচে আর ঝরঝরে। এইরকম ঝালমুড়ি থাকলে বিকেলের নাস্তাটা জমে যাবে না আমার প্রিয় ভাই বোনেরা? এই যে দেখেন হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাই, আর একটু খেয়ে দেখাই যে কেমন হইলো আজকের এই ঝালমুড়িটা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লবণ লবণ ভাব, কারি পাতার সেন্ট, পেঁয়াজ মরিচের সেন্ট, অসম্ভব স্বাদের একটা ঝালমুড়ি হয়ে গেল। যাই হোক, এই পড়ন্ত বিকেলে চায়ের আড্ডায় বসে যাব এই ঝালমুড়ি নিয়ে। আপনারাও খান, এনজয় করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।